বলছেন ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি রহম করে না তাদের প্রতি আল্লাহ বারাক ওয়া তাআলা রহম করে না। আমি জানি যে 1,40,000 টাকা বাড়ির টাকা ঢুকেছে, 1 লাখ টাকা দিলাম, 40,000 টাকা আমার পকেটে ভরে নিলাম। এটা হচ্ছে সমাজে শোষণ করা ব্যক্তি, এটা হচ্ছে সমাজের মাল খাওয়া ব্যক্তি, এটা হচ্ছে সমাজের রাস্তা খাওয়া ব্যক্তি। এর জন্যই আল্লাহ বারাক ওয়া তাআলা রাসূল বলছেন ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহ দয়া করে না। আমি জানি একটা মেয়ে নর্মাল ডেলিভারি হবে, একে আমি সিজারে করে দিলাম, কেন সিজারে যদি করি তো 5,000 টাকা আমি ডাক্তার আমার পকেটে ঢুকবে। এ হচ্ছে শোষণকারী ব্যক্তি, এই মানুষের প্রতি রহম করে না। এই মানুষের প্রতি তোমার সমাজ মুসলমান, তোমার গোত্র মুসলমান, তোমার বাড়ির পাশের মানুষ মুসলমান, তুমি তো হিন্দু নয়, তুমি তো খ্রিস্টান নয়, তুমি 80,000 বসালে কিসের ভিত্তিতে বেটা? যে গান বাজনা বাজবে তার বিবাহতে গ্রামের মানুষ উপস্থিত হবে না, সর্দার উপস্থিত হবে না, ইমাম সাহেব উপস্থিত হবে না, কেউ উপস্থিত হবে না। এরকম নিয়ম যদি সর্দার আজকে তৈরি করে, কালকে থেকে ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম। তো ওই মাস্টার কি করে শিক্ষিত এবং সামাজিক হতে পারে যেই মাস্টার সপ্তাহে 3 দিন বাড়িতে থাকে আর 2 দিন 4 দিন স্কুলে আসে? ওই মাস্টার কি করে শিক্ষিত সামাজিক মাস্টার হতে পারে যেই মাস্টার জানে যে এই ছেলেটা অনেক পড়াশোনাতে মেধাবী, হয়তো গরিবের সন্তান হতে পারে, একে এগিয়ে নিয়ে যেতে হবে, কিন্তু না, ওই নিয়ে গেল না। আরে ওকে যদি আমি শিখিয়ে দিই মেধাবী ছেলেটাকে, তাহলে আমার বেটাটা মাস্টার কি করে হবে? তা এই কী করে সামাজিক মাস্টার হলো? সামাজিক মাস্টারের কর্তব্য ছিল যে নিজের ছেলেকে যেমনভাবে শিক্ষিত করে বড় করেছে তেমনভাবে একটা গরিবের ছেলেকেও বড় করা। সম্মানিত সূচি, এইভাবে যদি আমরা বলি তাহলে অনেক সময় চলে যাবে। মেন ভিত্তিগুলো আলোচনা করি, চলুন একটু। আপনাদের সামনে একটি শায়ের পেশ করেছিলাম যে समंदर के दरिया में, समंदर के किनारे में एक कुत्ता भी भूखा मर जाए तो उसका जिम्मेदार हम लोग है। সম্মানিত সূচি, সমুদ্রের কিনারাতে যদি একটা কুকুর না খেয়ে মরে যায় তাহলে তার জিম্মেদার কে? যেই ব্যক্তি সেই সমাজের লালনকর্তা পালনকর্তা। কে পালনকর্তা? যেই ব্যক্তি মেম্বার, প্রধান, যেই ব্যক্তি দায়িত্বশীল, সে হচ্ছে এই সমাজের পালনকর্তা। সেই যেইভাবে এই সমাজকে চালাবে সেইভাবে এই সমাজ চলবে। আজকে যদি মেম্বার সাহেব বলে দেয় আরে যে মদ খেয়ে গ্রামের মধ্যে ঢুকবে আগে ক্যাম্পে নিয়ে যায় বেধরক মের মারা হবে, তাহলে কি তার পরের দিন থেকে ঢুকবে? ঢুকবে না। তো সমাজের লালন পালন কর্তা হচ্ছে দায়িত্বশীলরা। আজকে দায়িত্বশীল যদি মদখোর হয় তাহলে এই সমাজকে সংশোধন কে করবে? বিচারক সাহেব যদি বিচারে একটা বিল পাস করে যে এই 5 জন তো আমরা বিচারক আছি গ্রামের মধ্যে, আমরাকে মানুষ বুঝছে, চলে এমন একটা বিল পাস কর যার বিয়েতে ডিজে বাজবে, তার বিয়েতে মৌলভী সাহেব বিয়ে হবে না, আর তার বিয়েতে কোনো গ্রামের মানুষ উপস্থিত হবে না, তাহলে এই সমাজ শুধরে যাবে। কিন্তু বিচারক সাহেব 2 ঘন্টা খুরমা খাওয়ার লেগে, 2 ঘন্টা আপনার এই বাতাসা খাওয়ার লেগে, আর 1খান লুঙ্গি আর 200 টাকার লেগে আপনার এগুলো সবকে হালাল করে দিলে। সর্দার সাহেব যদি তার গোত্রের মধ্যে, তার দলের মধ্যে যদি একটা সামাজিক নিয়ম চালন করে যে যে বিবাহতে পণপ্রথা নিবে তার বিবাহতে ডেকচি দেওয়া হবে না, যেই বিবাহতে ডিজে গান বাজনা বাজবে তার বিবাহতে গ্রামের মানুষ উপস্থিত হবে না, সর্দার উপস্থিত হবে না, ইমাম সাহেব উপস্থিত হবে না, কেউ উপস্থিত হবে না। এরকম নিয়ম যদি সর্দার আজকে তৈরি করে, কালকে থেকে ইনশাআল্লাহ ওয়াল্লাহি আল্লাহর কসম, ওয়াল্লাহি আল্লাহর কসম, সমাজে বাস্তবায়ন হবে আসল সূত্রটা, সমাজে আপনার হকটা বাস্তবায়ন হবে, সমাজের মানুষ খুব শান্তশিষ্টভাবে সামাজিক জীবনযাপন করবে। একটা ডিজে বিবাহতে বাজে গোটা গ্রামের মানুষ ঘুমাতে পারে না, তখন বিচারক সাহেবের কপালে কোনো ছিল্লি পড়ে না। একটা মেয়ে যদি ধরাধরি পড়ে যায় 50,000 টাকা ফাইন করার ব্যাপারে, তখন বিচারক সাহেব ভালো একবারে কলম চালাতে পারে, তখন ভালো বুঝে। গোটা গ্রামের মানুষের ঘুম ভেঙেছে, সারা রাত ঘুমাতে পারেনি, এই নিয়ে আপনার বিচারক সাহেবের মাথা ব্যথা নেই, এই নিয়ে সর্দার সাহেবের মাথা ব্যথা নেই। একটা ছেলে একটা মেয়ে যদি কোনো রকম অসামাজিক কাজে কোনো জায়গায় ধরা পড়ে গেছে, তাহলে একবারে ছেলের ফাইন ঠুকে দিলে 80,000 টাকা, আর মেয়েটার ফাইন ঠুকলে ওটাকে বেসকুট ছেড়ে দিলে। সম্মানিত সূচি, এই বিচারক সাহেব, তুমি আল্লাহ রসুলের বিধানকে পরিত্যাগ করে তোমার নিজের বাপের বিধান কায়েম করেছো, 80,000 টাকা জরিমানা করতে হবে, এ কথা কোথায় লেখা আছে তুমি দেখাতে পারবা? তোমার বাপের কোন কিতাবে লেখা আছে তুমি দেখাতে পারবা? তুমি একজন মুসলমান, তোমার সমাজ মুসলমান, তোমার গোত্র মুসলমান, তোমার বাড়ির পাশের মানুষ মুসলমান, তুমি তো হিন্দু নয়, তুমি তো খ্রিস্টান নয়, তুমি 80,000 বসালে কিসের ভিত্তিতে বেটা? জবাব দাও। সম্মানিত সূচি, আমরা যদি এই বিষয়ে বলি তাহলে সে জবাব দিতে পারবে না। যেখানে তোমার কর্তব্য ছিল 100টা বেতাঘাত মেরে দেওয়া, সেখানে তুমি বেতাঘাত না মেরে কি করলে? ওই ছেলেটার নামে 80,000 টাকা ফাইন ঠুকে দিলে। তোমার বাপের নিয়ম এটা চালু করেছো। 80,000 টাকা যে ছেলেটাকে ফাইন ঠুকলা, মেয়েটাকে তো 80,000 টাকা ফাইন ঠুকা দরকার ছিল। আরে মেয়েটা যতটা ব্যবহার হয়েছে ছেলেটাও তো ততটাই ব্যবহার হয়েছে। বিচারক সাহেব,
আপনার ছাল উধরে দেবে আল্লাহ। খুব সাবধান হন, সতর্ক হন। তো যেটা বলছিলাম, সামাজিক ব্যাধি, সামাজিক অসামাজিক কাজ আমাদের সমাজে কতগুলো চলছে, মোটামুটি একটা ভ্যালুয়েশন আপনাকে আমি বুঝাবার চেষ্টা করলাম। তারপরে চলুন আরেকটা শায়ের আপনাদের সম্মুখে আমি পেশ করেছি, সেবাও কি নামों पे चलते हैं दुनिया में धंधा, सेवाओं की नामों पे चलती है दुनिया में धंधा, एक दिन तुम लोगों का गले में अल्लाह चाहे तो झूलेगा फंदा। সম্মানিত সূচি, সেবার নাম দিয়ে তুমি জনগণের মাল খাওয়া, সেবার নাম দিয়ে তুমি জনগণের মাল লুটবা, মরণের সময় তোমার মরণ হবে না, মরণের সময় আল্লাহ ফান্দা টেঙে দেবে। কি করে মরণ হবে জি? এই লোকটা যে মরণ হয় না, যে এই লোকটা যে মরণ হয় না জি, মরণ হওয়া হয়েছে তো হয়েছে, খুব কষ্ট করে হয়েছে জি। দায়ী কারণ কি জি? কারণ হচ্ছে একটাই, যে সেবার নাম দিয়ে মানুষের জনগণের মাল খেয়েছিল তার জন্য। সম্মানিত সূচি, আল্লাহ তাবারক ওয়া তাআলা একটি কোরআনের আয়াতের মধ্যে বলছেন, ওয়াইতিমুনা আত-তাআমা আলা হুব্বিহি মিসকিনান ওয়া ইয়াতীমান ওয়া আসীরা, অর্থাৎ তাদের চাহিদা থাকার সত্ত্বেও আল্লাহর সন্তুষ্টির জন্য যারা এতিম এবং এতিম বান্দা, এতিম মিসকিন বান্দাদেরকে খাদ্য প্রদান করে, আহার দেয়, তারা উত্তম ব্যক্তি। সম্মানিত সূচি, আল্লাহর কোরআন এই আয়াত আমাদেরকে বলছে। তারপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস চলুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন সমাজের কিভাবে আমরা সেবা করব একটু দেখুন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যারা মানুষের প্রতি রহম করে না তাদের প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করে না। আমি জানি যে 1,40,000 টাকা বাড়ির টাকা ঢুকেছে, 1 লাখ টাকা দিলাম, 40,000 টাকা আমার পকেটে ভরে নিলাম, এটা হচ্ছে সমাজের শোষণ করা ব্যক্তি, এটা হচ্ছে সমাজের মাল খাওয়া ব্যক্তি, এটা হচ্ছে সমাজের রাস্তা খাওয়া ব্যক্তি। এর জন্যই আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূল বলছেন, ইয়ারহামুল্লাহ মাল্লা ইয়ারহামুন নাস, যে ব্যক্তি মানুষের প্রতি রহম করে না, যে ব্যক্তি মানুষের প্রতি দয়া করে না, তার প্রতি আল্লাহ দয়া করে না। আমি জানি একটা মেয়ে নর্মাল ডেলিভারি হবে, একে আমি সিজারে করে দিলাম, কেন? সিজারে যদি করি তো 5,000 টাকা আমি ডাক্তার আমার পকেটে ঢুকবে। এই হচ্ছে শোষণকারী ব্যক্তি, এই মানুষের প্রতি রহম করে না, এই মানুষের প্রতি দয়া করে না, ইয়ার প্রতি আল্লাহ দয়া করবেন না। সম্মানিত সূচি, আল্লাহ তাবারক ওয়া তাআলা বলছেন, মা কানা লিনাবিয়্যিন আইয়াগুল ওয়া মান ইউগুল ইয়াতি বিমা গাল্লা ইয়াউমাল কিয়ামা সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন। নবীরা কখনোই কারো মালকে আত্মসাৎ করেনি, তাদের জন্য আত্মসাৎ করাটা শোভনীয় ছিল না। পৃথিবীর মধ্যে যদি কেউ কারো মালকে আত্মসাৎ করেছে, সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, তা আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে উত্থাপন করবেন, এবং সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিন মা কাসাবাত ওয়া হুম লা ইউযলামুন, আল্লাহ তাবারক ওয়া তাআলা কারো জুলুম নির্যাতন সহ্য করবেন না। সম্মানিত সূচি, আমি কলম চালাতে জানি, কলম দিয়ে লোকের টাকাকে মেরে খেয়ে নিলাম, আমি কলম চালাতে জানি, মোহরি লিকিরি করে লোকের জমিকে দখল করে নিলাম, আমাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা ছাড়বেন না। কেন? যারা মানুষের প্রতি রহম করে না, দয়া করে না, তাদের প্রতি আল্লাহ দয়া করবেন না। সম্মানিত সূচি, আমি 5তলা বিল্ডিংয়ে থাকি, ভালো খাই, আসার আমি জীবনযাপন করি, আমার বাড়ির পাশের মানুষটা খেতে পাই না, আমি তার প্রতি রহম করি না, এ আমার প্রতি আল্লাহ তাবারক ওয়া তাআলা রহম করবেন না। একথা আমি বলি না, একথা মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন। তাই মানুষের প্রতি রহম করতে হবে, মানুষের প্রতি দয়া করতে হবে, মানুষের প্রতি করুণার হাতকে বাড়িয়ে দিতে হবে। আজকে কি আমরা মানুষের প্রতি দয়া করতে পেরেছি? আমরা মানুষের মালকে খাওয়াটা সফলতা মনে করেছি, আমরা মানুষকে বোকা বানিয়ে তার জমি জায়গাকে দখল করাটা সফলতা মনে করে নিয়েছি। বুদ্ধিমান ব্যক্তি খুঁজছে, খুব বিচক্ষণ, যে দলিল মলিল দিয়ে কি কাহা করে গোটা গ্রামের লোকের জমিকে দখল করে নিয়েছে, ওই নাকি বলে জ্ঞানী হলো, ওই তো চোর, ওই তো বাটপার। ওর ব্যাপারেই তো আল্লাহ কোরআনের আয়াতে বলছেন যে আর আল্লাহ তাবারক ওয়া তাআলা একে ছাড়বেন না। কেন? এই মাল মানুষরা কি করেছে? আত্মসাৎ করেছে। আর মালকে আল্লাহ তাবারক ওয়া তাআলা কিয়ামত দিবসে উত্থান করবে, উঠাবেন।